সাতক্ষীরায় পরিবেশের তোয়াক্কা না করেই গড়ে উঠেছে একের পর এক ইটভাটা। জেলার ৪০টি ইটভাটার কোনো বৈধ ছাড়পত্র নেই। নদী দখল ও ৩ ফসলি কৃষি জমির উপর এসব ভাটা বসানোয় হুমকিতে পরিবেশ ও কৃষি উৎপাদন। এলাকাবাসীর অভিযোগ, সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে একটি মহলের সহায়তায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ভাটা মালিকরা। তবে সরকারি কর্মকর্তারা বলছেন, অবৈধ ইটভাটা বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বরুণ ব্যানার্জির তথ্য ও ছবিতে প্রতিবেদন। সাতক্ষীরা জেলায় ইটভাটার সংখ্যা মোট ৮৩টি। এর মধ্যে ৪০টিতে নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। এগুলো গড়ে উঠেছে কৃষি জমি ও নদী দখল করে। এলাকাবাসী বলছেন, ফসলি জমি এবং নদী পাড়ের মাটি কেটে এসব ইটভাটায় পোড়ানো হচ্ছে, যে কারণে ব্যাহত হচ্ছে ফসলের উৎপাদন। নদীগুলোও মরে যাচ্ছে, আর এসব মাটি টানতে গিয়ে ক্ষতি হচ্ছে সড়কের। এই যে কয়লা পড়াবে, যে কালিটা পড়বে, তাহলে তো সে ফসলে পড়লেই ফসল তো ক্ষতি হবে। যেমন এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলে, যে ধুলো বালি সব ধানের পরে যেই পড়ে। যে ধোঁয়া যাচ্ছে, মানুষের যে মাটি কেটে নিয়ে আসতেছে রাস্তা দিয়ে, ওই মাটি ধুলা বালি এবং ইটের রাস্তা, কিছু রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং ভাড়ায় তো মনে করেন এখন দিচ্ছে, ভাড়ায় মাটি দিচ্ছে হচ্ছে মকসুদে ভাড়ায়। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। অন্যদিকে ইটভাটা থেকে বের হওয়া ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ভুক্তভোগীরা বলছেন, সরকারি সহায়তায় ভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মালিকরা। কয়লা দিয়ে পোড়ানোর কথা ইট, অথচ আমরা দেখছি কয়লা সামনের দিকে অল্প কিছু রাখে আর পিছনের দিকে তারা এই কাঠ ব্যবহার করে। কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে, যে কারণে ফসল উৎপাদনের জন্য কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রশাসন কি এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় কিনা আমরা জানি না, কারণ এই ভাটাগুলো যদি প্রশাসন ব্যবস্থা নিত তাহলে তো এভাবে চলতে পারতো না। আমরা চাই অচিরে এই সকল পরিবেশ দূষণকারী ইট ভাটা বন্ধ হোক। সাধারণত উপরিভাগে যে মাটিটা থাকে এটা উর্বর থাকে এবং ফসল উৎপাদনের জন্য খুবই ভালো। যখন মাটির উপরের অংশ থেকে এই মাটিটা সংগ্রহ করা হয়, তখন জমিটা অনুর্বর হয়ে যায় এবং ধীরে ধীরে ফসল উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, অবৈধ ইট ভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। কাউকে জরিমানা করা হচ্ছে এবং কোনো কোনো ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযান কার্যক্রম মূলত চলমান আছে। আমরা যে অবৈধ ইটভাটাগুলো আছে সাতক্ষীরা জেলা কার্যালয়ের আওতায়, আমি বললাম যে প্রায় 43টা, আমরা একে একে সবগুলো ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিব। 34,50,000 টাকার মতো প্রায় আমরা জরিমানা আদায় করেছি এবং ইটভাটাগুলো কিছু কিছু ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তো পরিবেশের ক্ষেত্রে ক্ষতিকর যে ইটভাটাগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পরিবেশের জন্য হুমকি এসব অবৈধ ইটভাটা বন্ধে সরকার আরও কঠোর হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মনিরা কাজুরি, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বরুণ ব্যানার্জি। বরুণ, অবৈধ ইটভাটা নিয়ে কি বলছে মালিক পক্ষ, আর এগুলো বন্ধে কি উদ্যোগ নিচ্ছে প্রশাসন? সাতক্ষীরা সদরের বেনিরপোতা গ্রাম, শুধু বেনিরপোতা গ্রাম নয়, জেলার সর্বত্র গড়ে উঠেছে অবৈধ ফসলি জমির পরে ইটের ভাটা। অথচ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 অনুযায়ী আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার থেকে 1 কিলোমিটার গ্রামীণ ও ইউনিয়ন পরিষদের রাস্তা থেকে অন্তত আধা কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন করা যাবে না। স্থানীয় এলাকাবাসীর প্রশ্ন, প্রভাবশালীরা কি আইনের ঊর্ধ্বে? এইভাবে সাতক্ষীরায় যত্রতত্র গড়ে উঠেছে ইট ভাটা। ফসলি জমি নষ্ট, নদী দখল ও পরিবেশ দূষণের ফলে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত সহ ভোগান্তিতে মানুষ। সাতক্ষীরা জেলায় মোট ইট ভাটা 83টি, আর এর মধ্যে 37টি ইট ভাটার নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। অধিকাংশ ভাটা দখল ও 3 ফসলের কৃষি জমির উপর গড়ে উঠেছে ভাটা। ভাটার মালিকরা কৌশলে করে হাইকোর্টে রিট নিয়ে চালাচ্ছে ইট ভাটা। কৃষি বিভাগ আমাকে জানান, কৃষি জমি হুমকির মুখে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান জানান, রিট জটিলতায় অনেক ভাটা ভেঙে দিতে সম্ভব হচ্ছে না। জেলা প্রশাসক আফরোজা আক্তার আমাকে জানিয়েছেন, আমাদের তথ্য এবং পরিবেশ অধিদপ্তরের তথ্য রয়েছে হাজারো অনেকটা গড়মিল। তিনি আরও জানান, গত 3 মাসে 15টি অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছি।
এখনো জরিমানা করা বরুণ ব্যানার্জি, অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন। সাতক্ষীরায় পরিবেশের তোয়াক্কা না করে গড়ে উঠেছে একের পর এক ইটভাটা। এ বিষয়ে খবর নিয়ে বরুণ ব্যানার্জি আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।